আজকে আমি কথা বলছি আপনাদের সাথে ইটালির বাড়িতে। আমরা একটা মেডিটেরিয়ান ইনস্টিটিউট অফ এগ্রোনমি আছে, এই ইনস্টিটিউটটা মেডিটেরিয়ান ক্রপ নিয়ে ফোকাস করে। তো আমরা এখানে ফোকাস করবো আজকে অলিভ নিয়ে, যেটা আমাদের বাংলায় বলি আমরা জলপাই। এই অলিভটা হচ্ছে স্পেশাল অলিভ, ছোটো ছোটো অলিভ। এটা বাংলাদেশের অলিভের মতো না, অনেক বড় না। এই অলিভগুলো আমি একটু ছিঁড়ে দেখাই, আমার হাতে দেখতে পাবেন। এগুলো হচ্ছে ছোট ছোট আঙ্গুরের মতো। তো এই অলিভগুলো থেকে তেল হয় প্রচুর, যে আমরা যে অলিভ অয়েল খাই, যেটাকে আমরা বলি সবচেয়ে ভালো তেল, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যেটার মধ্যে, এই অলিভের মধ্যেই সেটা থাকে। তো এই অলিভগুলোকে আমরা চাপ দিলে দেখুন যে আপনার তেল বের হচ্ছে। আমার হাতে দেখেন, একটু ক্লোজ, কাম ক্লোজ, and then you see some oily substances coming out. So these are the olives. So I throw it. So আমরা এখানে কথা বলবো যে এই অলিভগুলো দেখেন আপনি, খুব ধরে আছে, অনেক অলিভ, এত অলিভ যে গাছের প্রতিটা শাখায় শাখায় আমরা দেখতে পাচ্ছি অলিভ। এই অলিভ জলপাইগুলো। তো এইখানে আমরা কিভাবে আইপিএম করি, আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা এটাকে পোকামাকড় এবং রোগ মুক্ত রাখতে পারি। আপনি দেখেন গাছগুলো কত সুন্দর, লিফগুলো একদম কোনো রোগ নেই, একদম ক্লিয়ার লিফ। আমরা যে কোরআন শরীফে পড়েছি অত্তিন জাইতুন, এই জাইতুন। তো দেখেন আপনার এখানে গাছের মধ্যে এই একটা ব্যারিয়ার লাগানো আছে, এটাই আমি দেখানোর ইচ্ছা। ব্যারিয়ার, এইখানেও একটা ব্যারিয়ার আছে, এই যে ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা দেওয়া হয়েছে কেন জানেন? এইখানে যখন পোকাগুলো নিচ থেকে যখন উপরের দিকে যায়, তখন যেন এখানে ধরা পড়ে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটু কাছে আসি আমরা, এই দেখবেন যে পোকা এখানে লেগে আছে, এই যে পোকা লেগে আছে, দেখতে পাচ্ছেন পোকা? ইনসেক্ট ইজ হিয়ার, ইনসেক্ট ইজ হিয়ার, দেখেন এই যে ইনসেক্ট ইজ দেয়ার। তো এটা তুলার মতো জিনিস, একটা পলিমার। তো এটা যখন গাছের সাথে লাগিয়ে দিছে, পোকাগুলো আটকে যাচ্ছে। অনেক পোকা আমাদের আছে যারা, এখানে আর একটু দেখেন অলিভ, কতটা একটা ডালের মধ্যে কত অলিভ ধরেছে, রিয়েলি গুড অ্যামাউন্ট অফ অলিভ। তো এটার একমাত্র কারণ হচ্ছে যে পরিচর্যা এবং সম্পূর্ণ বিষমুক্ত অর্গানিকভাবে তৈরি করা হয়েছে। তো আজকের এখান থেকে আমরা শিখতে পারি যে আসলে যদি কেউ চেষ্টা করে যে আমি সম্পূর্ণ অর্চার্ডটাকে দেখেন, পুরো অর্চার্ডটায় ইজ কমপ্লিটলি, এখানে প্রায় 400-500 গাছ আছে। তো ওই পাশেও দেখেন, ওই পাশে দিস সাইড অলসো অলিভস, নিউ প্লান্টেশন। সো অল দিস থিংস আর এই ক্রপ, এই অলিভ ক্রপটা আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারি। আমাদের বাংলাদেশে এই ক্রপটা নেই, এবং আমাদের যে অলিভ হয় সেখানে তেল হয় না। এই অলিভ যদি আমরা বাংলাদেশে নিয়ে যাই, তাহলে আমাদের বিদেশ থেকে আর অলিভ অয়েল আমদানি করতে হবে না। আমাদের ক্লাইমেট এটা খুব সুন্দর হবে। এবং আমি এখানে কাজ করে যেটা দেখেছি আমার স্টুডেন্টদের সাথে, যে প্রতি বছর আমি এখানে আসি পড়ানোর জন্য, অ্যাজ এ ভিজিটিং প্রফেসর হিসেবে এখানে কাজ করছি। তো এখানকার যে অলিভের প্রজেক্টের সাথে পাকিস্তান যুক্ত হয়েছে, এবং পাকিস্তানি অলিভের প্রচলন তারা করার চেষ্টা করছে। আমি আশা করব আমাদের বাংলাদেশেরও যে গবেষকরা এবং আমাদের মিনিস্ট্রি এইভাবে সচেতন হবেন, এবং আমরা একটা কোলাবোরেশন করে এই অলিভকে বাংলাদেশে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ সবাইকে, ইটালির বাড়ি থেকে।